গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা শিখবো সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলে। সাবজেক্ট মানে আমরা কি জানি না, সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। এবার এই সাবজেক্ট আর প্রেডিকেটের সংজ্ঞাটা কি না, কোনো বাক্যে যার সম্বন্ধে বা যেটির সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট। আর সহজে আমরা কি বলতে পারি না, বাক্যের সাবজেক্ট বাদে যা কিছু পড়ে থাকে সেটা হয় প্রেডিকেট। আমরা এবার এটা উদাহরণের সাহায্যে বুঝবো। দেখো একটা উদাহরণ লিখেছি প্রথমে, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল, ছেলেরা স্কুলে যাচ্ছে। তাহলে এখানে কাদের সম্পর্কে বাক্যটা বলা হয়েছে না, এই ছেলেগুলোর সম্পর্কে বলা হয়েছে, এই ছেলেগুলো স্কুলে যাচ্ছে। তাহলে এই ছেলেগুলোর সম্পর্কে যেহেতু বলা হচ্ছে তাই এখানে দ্য বয়েজটা হবে সাবজেক্ট। আর কি বললাম, সাবজেক্ট বাদে বাক্যের বাকি যা কিছু পড়ে থাকে পুরোটা হয় প্রেডিকেট। তাহলে এখানে আর গোয়িং টু স্কুল এটা হবে প্রেডিকেট। তারপর বাক্য কি বলেছি, দ্য গার্ল অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পার্ক, মেয়েটা এবং তার বন্ধুগুলো পার্কে গিয়েছিল। তাহলে এই বাক্যটা কাদের সম্পর্কে বলা হচ্ছে না, এই মেয়েটা এবং তার বন্ধুদের সম্পর্কে বলা হচ্ছে, এরা সবাই মিলে পার্কে গিয়েছিল। তাহলে এখানে দ্য গার্ল অ্যান্ড হার ফ্রেন্ডস এটা হবে সাবজেক্ট, আর বাকি যেটা পড়ে রয়েছে মানে ওয়েন্ট টু দ্য পার্ক এই অবশিষ্ট অংশটা হবে প্রেডিকেট। এরপর এই দুটো উদাহরণ দেখার পর তোমাদের মনে হতেই পারে তার মানে যে বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে আর শেষে প্রেডিকেট থাকে, কিন্তু সেটা না। বাক্যে সবসময় যে প্রথমেই সাবজেক্ট থাকবে এরকম কোনো ব্যাপার না, সাবজেক্ট বাক্যের মধ্যখানেও থাকতে পারে আবার শেষেও থাকতে পারে। চলো সেটা আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখে নেব। দেখো আমি 3 নম্বর বাক্য লিখেছি, হাউ ভাস্ট দ্য ওশেন ইজ। কি বলছে না, মহাসাগরটা কতই না বড়। তাহলে এই বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে না, এই মহাসাগরের সম্পর্কে, দা ওশেনের সম্পর্কে বলা হয়েছে। তাহলে দা ওশেনটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর যেগুলো পড়ে রয়েছে তার মানে হাউ ভাস্ট, ইজ, এইগুলো হচ্ছে প্রেডিকেট। তার মানে প্রেডিকেট বলতে আমরা এখানে কোনটা বলতে পারবো, হাউ ভাস্ট ইজ, এই তিনটে হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এরপর 4 নম্বর বাক্য কি লিখেছি, হোয়াট ইজ ইওর নেম। তাহলে এখানে বলছে তোমার নাম কি। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে না, তোমার নাম কি। তাহলে এই যে তোমার নাম এটা হচ্ছে সাবজেক্ট, আর হোয়াট ইজ যেটা পড়ে রয়েছে সেটা কি হবে প্রেডিকেট। তাহলে দেখতে পাচ্ছ যেখানে প্রথমে প্রেডিকেট হচ্ছে শেষে সাবজেক্ট বসছে। আগেরটা কি লিখলে, সাবজেক্টটা মধ্যিখানে ছিল, প্রথমে প্রেডিকেট ছিল শেষে প্রেডিকেট ছিল। ঠিক আছে, এরপর কি 5 নম্বর বাক্যটা কি বলেছি, হিয়ার কামস দ্য বাস, বলছে এখানে বাসটা আসে। তাহলে এখানে কি না, কোনটার সম্পর্কে বলা হয়েছে, দ্য বাসটার সম্পর্কে বলা হয়েছে। তাহলে দ্য বাসটা হচ্ছে সাবজেক্ট, পড়ে রয়েছে কি না হিয়ার কামস, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে দেখতে পাচ্ছ বাক্যের প্রথমে আছে প্রেডিকেট, শেষে আছে সাবজেক্ট। এরপর আরো দুটো উদাহরণ লিখেছি, 6 নম্বর লিখেছি গো দেয়ার, 7 নম্বর লিখেছি ওপেন দ্য ডোর। এগুলো কি ধরনের বাক্য না, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি না, যে বাক্যের দ্বারা আদেশ, উপদেশ ও অনুরোধ করা বোঝায়। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে এখানে হচ্ছে সাবজেক্ট থাকে না, দেখো এখানে সাবজেক্ট নেই। ঠিক আছে, এই ধরনের বাক্যগুলো সাবজেক্ট সবসময় উজ্জ্ব থাকে, মানে আমরা ভেবে নিই এই ধরনের বাক্যগুলো সাবজেক্ট ইউ এগুলো মিসিং থাকে, যেমন ইউ গো দেয়ার, ইউ ওপেন দ্য ডোর, এই ইউ সাবজেক্টটা এখানে সবসময় মিসিং থাকে। তাই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, যেটা থাকে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদে বাকি যা পড়ে থাকে সব হচ্ছে প্রেডিকেট। আর কি লক্ষ্য করলে যে সাবজেক্ট সবসময় বাক্যের প্রথমে থাকে না, কখনো কখনো মধ্যিখানেও থাকে, আবার কখনো কখনো শেষেও থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমরা এই সাবজেক্ট আর প্রেডিকেটের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। যদি এই ধরনের ইংলিশ গ্রামার আরো সহজভাবে শিখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও।